আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 10টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর মরদেহ শনিবার সন্ধ্যা 6টায় দেশে পৌঁছাবে। আরও জানাচ্ছেন রহিম রুমন। না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন আওয়ামী লীগের এই নেতা। অসুস্থতার কারণে তিনি গত বছরের 18 সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। দেশে না থেকেও সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ 1 আসন থেকে এবারও নৌকা প্রতীকে জয়ী হন। শপথের জন্য স্পিকারের কাছে সময়ও চেয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন সৈয়দ আশরাফ। বাবা ছিলেন জাতীয় 4 নেতার একজন সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ আশরাফ দায়িত্ব পালন করেছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহপ্রচার সম্পাদক পদেও। সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছেন 5 বার। রহিম রুমন, 71, ঢাকা।